বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ কেমন? বাংলাদেশে কি প্লেয়ারের অভাব, না এটি সিস্টেমের দোষ? বর্তমান প্রজন্মের তরুণদের জিজ্ঞাসা করা হলে তাদের মধ্যে অনেকেরই উত্তরটা আসে তারা ফুটবলার হতে চান। আর এজন্য তারা ফুটবলকে মনে প্রাণে ধারণ করে নিয়মিত খেলছে। কিন্তু প্রশ্ন হলো তাদের মধ্যে কতজন প্রফেশনাল লেভেলে খেলতে পারবে? এটি বলার কারণ কি? তাদের দিকে প্রতিভার অভাব নাকি সিস্টেমের দোষ? একটি যুক্তিতে আপনারা সকলে একমত হবেন যে বাংলাদেশের খেলোয়াড়ের অভাব বা প্রতিভার অভাব নেই। অভাব হলো বাংলাদেশের খেলোয়াড় তৈরির সিস্টেমের। বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ কেমন সেটা বর্তমান ম্যাচের রেজাল্ট দেখে বোঝা যাবে না। তার জন্য ৩টি বিষয় লক্ষ্য করতে হবে। চলুন একটি একটি করে দেখা যাক। ডেভেলপমেন্ট সিস্টেম, প্লেয়ার কোয়ালিটি, গ্লোবাল কম্পিটিটিভনেস। ডেভেলপমেন্ট সিস্টেম এটি হলো আমাদের সবথেকে বড় দুর্বলতা। পৃথিবীর যে সকল দেশে উন্নত মানের ফুটবল হয় সে দেশে ছোট কাল থেকেই শিশুদের একাডেমির মাধ্যমে ফুটবলের চর্চা করা হয়। তারা ছোট থেকে ফুটবলের বেসিক এবং ছোট ছোট স্কিলগুলো আয়ত্ত করতে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা পুরোটাই ভিন্ন। এখানে কোনো গুছালো স্কুল বা একাডেমিক কোনো সিস্টেম নেই। আর বাংলাদেশের প্রফেশনাল ফুটবল স্কাউটিং সিস্টেম অত্যন্ত দুর্বল। এর সহজ মানে হলো বাংলাদেশের খেলোয়াড় জন্ম নিচ্ছে কিন্তু তাদের আমরা সঠিকভাবে তৈরি করতে পারছি না। প্লেয়ার কোয়ালিটি, বর্তমান যুগের ফুটবল শুধু দৌড়ানোর খেলা না, এটি বুদ্ধির খেলা, সাইকোলজির খেলা। আর এখানে বাংলাদেশের অনেক বড় গ্যাপ রয়েছে। বাংলাদেশের ট্যাকটিক্যাল ট্রেনিং অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত দুর্বল। পাসিং ও পজিশনাল সিস্টেম কম দেখা যায়। এর কারণ ছোট থেকে তাদের কোনো ভালো কোচিং সিস্টেম দিয়ে তৈরি করা হয় না। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে সেটা দেখা গেলেও ছোট ছোট দলের বিপক্ষে ভালো খেললেও বড় দলের বিপক্ষে যেয়ে তারা এই হারে ফেলে। বাংলাদেশ ফুটবলের আরও একটি বড় গ্যাপ হলো ফিজিক্যাল ফিটনেস। আধুনিক ফুটবলে ফিজিক্যাল ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এর গ্যাপ থাকার কারণ হলো বাংলাদেশের ফুডিং সিস্টেম হয়তো বা অত ভালো না এবং একই সাথে রিকভারি সিস্টেম অনেক দুর্বল। বাংলাদেশকে ভালো করতে হলে যত বেশি হাই লেভেলে খেলবে তত বেশি উন্নত মানের খেলাটা শিখবে তারা। বাংলাদেশে ভালো লিগের অভাব রয়েছে, যার কারণে বাংলাদেশ কম্পিটিটিভ ম্যাচ খেলার সুযোগ কম পায়। আর তাছাড়া বাংলাদেশ জাতীয় দলের টপ লেভেলের ফ্রেন্ডলি ম্যাচগুলো অনেক কম। এখন ভালো দিক হচ্ছে আমাদের দেশে বর্তমানে অনেক ইউথ ফুটবলার আসছে যাদের মধ্যে ভালো গুণাবলী রয়েছে। তাদের প্রপার ভাবে ইউজ করতে পারলে বাংলাদেশ অনেক উন্নতি করতে পারবে। এর জন্য বাংলাদেশের লিগ উন্নত করতে হবে এবং ইউথ ডেভেলপমেন্ট প্রপারভাবে করতে হবে।